রাজশাহীতে আমাদের ৭৭টা মহানগরে ৭৭টি মণ্ডপ আছে। আর জেলাতে এবং জেলা গোদাগাড়িতে ৩৯টি মণ্ডপ আছে, তানোরে ৪৯টি, মোহনপুরে ১৫টি, বাগমারায় ৬৩টি, দুর্গাপুরে ১৬টি, পুঠিয়ায় ৪৭টি, চারঘাটে ৩২ এবং বাঘায় ৪৮টি এবং রাজশাহী সিটি কর্পোরেশনে ৭৭টি। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি কর্ম যে চাঞ্চল্য আছে সেটি আমরা যেন ভালোভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারি, সেই জন্য সকলকে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। দিন রাত ২৪ ঘন্টা পাহারা দেওয়া হবে এবং মনিটরিং টিম তারা কাজ করবে এবং যেখানে যেরকম অসঙ্গতি দেখা দিলে, কোন রকম আশঙ্কা কিছু দেখা দিলে সঙ্গে সঙ্গে সেটি সবাই মিলে আমরা সেটাকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে করে নিয়ে, পূজা মণ্ডপ কমিটির লোকজনকে সাথে করে নিয়ে জনগণকে পাশে রেখে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা সেটি প্রতিরোধ করব। আপনারা জানেন যে বাংলাদেশ একটি শান্তির দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ, পাহাড়ি সকল সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে এসেছি দীর্ঘকাল যাবৎ। বাঙালির যে ঐতিহ্য, হাজার বছর যে শান্তির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বাংলাদেশি রূপে লাভ করার পর আমরা সবাইকে নিয়ে, সবাইকে ধারণ করে, সবার নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে জাতীয়তাবাদী দল উদার গণতান্ত্রিক মনোভাব পোষণ করে আমরা সেটি পালন করেছি। ভবিষ্যতে আমরা আমাদের সেই কার্যক্রম অব্যাহত রাখবো। হিন্দু ভাইদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেক দিনের, অনেক পুরানা, এটি নতুন করে চিহ্নিত করার কিছু নাই। হয়তোবা এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন কোন মহল তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের সাথে আমাদের বৈরী সম্পর্ক, বিভিন্ন ধরনের অপপ্রচার আমরা পার্শ্ববর্তী দেশেও দেখেছি, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন নামে বিভিন্ন কর্মে অতীতের অনেক কর্মকাণ্ড যা তাদের আমলে ঘটেছিল সেগুলোকে তারা বর্তমানে এমন হিসাবে প্রচার করছে। আমরা আশা করি যে পার্শ্ববর্তী দেশ বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের প্রতি তাদের জাতি হিসাবে এই বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং যে নতুন সরকার আসছে তার সাথে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এই দেশের 18 কোটি মানুষের ভিতরে আমরা কখনো কোন সম্প্রদায়কে ভিন্নভাবে দেখি না। সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা এই 18 কোটি মানুষের দেশ। সেই দেশে জাতীয়তাবাদী দল অতীতের মতো সকল সম্প্রদায়ের পাশে থেকে এই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাহরণ নতুন করে নয়, বরং এটা ভালোভাবে যেন উদযাপিত হয় সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মণ্ডপ, বিভিন্ন পূজা কমিটি যারা আছে তাদের সাথে কথা বলবেন এবং আপনারা যদি মনে হয় কখনো কোন অবস্থাতে, কোনো মুহূর্তে যে কোনো রকম এখানে কোনো কিছু শঙ্কা কিছু মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম অথবা আমাদের যে হটলাইন থাকবে, নেতৃবৃন্দ থাকবে, তাদেরকে আপনারা প্লিজ একটু জানিয়ে দেবেন, তাহলে আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে আমরা সচেষ্ট হব। সবাইকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য সাংবাদিক ভাইরা এবং প্রিন্ট